মানুষের জীবনের মৌলিকভাবে দুটো পার্ট। একটা পার্ট হলো ইহকাল, আরেকটা হলো পরকাল। একটা হলো দুনিয়া, আরেকটা হলো, আস্তে বলুন, দুটোর ভিতরে অন্যভাবে যদি বোঝাতে যায়, মৃত্যু নামক একটা পর্দা এই দুই জগতের মাঝখানে বিদ্যমান। পর্দার এপারের জগৎটাকে আমরা বলি দুনিয়া। পর্দাটা পার করে যদি কেউ ওই পাশে চলে যায় মৃত্যু নামক পর্দা পাড়ি দিয়ে, তাহলে আমরা বলি আখেরাত। ঠিক কি ঠিক না? বুদ্ধিমান মানুষ পর্দার এপাশটুকু দেখে না, ওপারেও দেখে। বোকা মানুষ শুধু পর্দার এপাশ নিয়ে ব্যস্ত থাকে, ওই পাশ ভুলে যায়। বিষয়টি বুঝাবার জন্য একটি উদাহরণ টানি। নোয়াখালীতে একবার কিছু লোক গেলেন বাহির থেকে কাজ করবার জন্য। এই ধান কাটার মৌসুমে মানুষ এখানে কি বলে, কামলা দেওয়া, বদল্যা দেওয়া, তারপরে মনীষ খাটা, কিষান নেওয়া বলে, কি বলে না? তো বদল্যা নোয়াখালীর ভাষাত কইলামারি, বুঝেন আমরা, বদল্যা ক। তো এনারা ওইখানে কাজ করতে গিয়েছেন। আপনারা জানেন কামলা বা বদলা যারা হয়, এনারা দুপুরের খানাটা গৃহস্থের বাড়িতে খান। তাদের দুপুরের খানার আয়োজনটা কে করে? গৃহস্থ নিজেই করে, নিজের স্বার্থে করে। কেন? এই কামলা যদি দুপুরের খাবারের জন্য নিজেরা বন্দোবস্ত করতে যায়, কাজ আগাবে না, কাজ পিছিয়ে যাবে, ফসল ঘরে তোলা পিছিয়ে যাবে, ঠিক না? এই জন্য এরকম করা হয়। তো বদলারা অন্যান্য জায়গায় যেখানে কাজ করেছে, তো সেখানে দেখেছে যে দুপুরবেলায় বাড়িতে আসলে কাচারি ঘর বা বাংলা ঘরে বসলে ভাত, তরকারি, ডাল, পানি, লবণ, প্লেট ইত্যাদি নিয়ে ঘরের যারা গৃহকর্ত্রী আছেন, গৃহস্থের বিবি, মেয়ে, ছেলে, তারা সব খাবার টাবার নিয়ে আসে। নোয়াখালী যেহেতু পর্দা এবং আলেম ওলামাদের এরিয়া, এজন্য ওখানকার গৃহকর্ত্রীদের মধ্যেও পর্দার একটা বিষয় বিদ্যমান আছে। তো ওই গৃহস্থের স্ত্রী ছিলেন বড় পর্দানসীন, আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার। তার শরীর তো কেউ কোনোদিন দেখেইনি পরপুরুষ, তার কণ্ঠের আওয়াজও পরপুরুষের কান পর্যন্ত পৌঁছায় না, এমন ভাবে উনি পর্দা করেন। এখন বদল্যা যারা গেছে তারা তো আর এই সমস্ত পর্দা টর্দা বুঝেও না, বেচারারা ওরকম জ্ঞান অর্জন করেও নাই। যাওয়ার পরে দুপুরবেলায় কাচারি ঘরে ওরা বসে বলছে, কই গো, খাবার দেন, ভাত আনেন, তরকারি আনেন, এই আনেন, সেই আনেন। এখন বাড়িতে ওই গৃহকর্ত্রী ছাড়া, গৃহস্থের বেগম সাহেবা ছাড়া, পর্দানসীন বেগম সাহেবা ছাড়া আর কেউ নাই। তোরা যখন ভাত চেয়েছে, উনি করেছেন কি, কাচারি ঘর ওনাদের মূল ঘর, এই দুটোর মাঝখানে একটা দরজা, দরজার মধ্যে পর্দা ঝুলছে, পর্দার তলা দিয়ে ভাত পাঠিয়ে দিয়েছেন। কই গো, সালুন কই? তো পর্দার তল দিয়ে কি পাঠিয়েছেন? সালুন পাঠিয়েছেন। আরে পানি লাগবে, পর্দার তলা দিয়ে কি চলে আসলো। এখন হাতটা যেন দেখা না যায়, তাহলে তো পর্দা নষ্ট হবে। এই জন্য উনি একটা লাঠির দিয়ে ঠেলে কি করেন, পর্দার নিচ দিয়ে পাঠিয়ে দেন। এখন এই কামলা বা বদল্যা যারা আছে, এদের মধ্যে বিস্ময়ের আর কোনো সীমা রইল না। তারা পরস্পরে আলোচনা করতে লাগলো, অদ্ভুত ম্যাজিক পর্দা, যে পর্দার কাছে যা চাওয়া হয় তাই আসে। ভাত চাইলাম, পর্দার তলা দিয়ে ভাত চলে আসলো, তরকারি চাইলাম, তরকারি চলে আসলো, পানি চাইলাম, পানি চলে আসলো। আরে তো অদ্ভুত ম্যাজিক পর্দা। এবং আপনারা জানেন রিউমার খুব দ্রুতই ছড়ে, উল্টো জিনিস খুব দ্রুত ছড়ে, ভালো জিনিস সহজে ছড়তে চায় না। দুনিয়াতে দেখবেন আগাছা খুব দ্রুত বিস্তার লাভ করে, ঠিক কিনা? চেষ্টাও করা লাগে না, মেহনতও করা লাগে না, অটোমেটিক আগাছায় ভরে যায়। কিন্তু কাজের গাছ তৈরি করবার জন্য মেহনত করা লাগে। দুনিয়াতে কুফর, শিরিক
মনুষ্যত্বহীনতা, পশুত্ব, জড়ত্ব, অমানবিকতা ছড়িয়ে পড়বার জন্য কোনো মেহনত লাগে না, কিন্তু মানবতা, মনুষ্যত্ব প্রতিষ্ঠার জন্য মেহনত করা লাগে। মানুষ তৈরি করার জন্য মেহনত করা লাগে, অমানুষ তৈরি করার জন্য কোনো মেহনত করা লাগে না, অটোমেটিকই অমানুষ হয়। ঠিক কি ঠিক না? যাই হোক, রিউমার ছড়িয়ে গেছে পুরা গ্রামে। বিকাল বেলায় তো সারা গ্রামের লোকজন এসে জড়ো হয়েছে ওনার বাসার সামনে। উনি জিজ্ঞেস করছেন, হাজী সাহেব কি ব্যাপার, তোমরা এখানে কেন? বলছে, চাচা যান, আপনি আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ একটা তথ্য গোপন করেছেন, লুকিয়েছেন, আমরা কি আর আপনার জিনিস নিয়ে যেতাম? উনি বলেন, কি জিনিস, কি লুকাইলাম? আপনার ছেলে যে বিদেশ থেকে একটা ম্যাজিক পর্দা পাঠিয়েছে, যেই ম্যাজিক পর্দার কাছে যাই চাওয়া হয় তাই আসে। উনি বলেন, কিসের ম্যাজিক পর্দা? না, আছে, যারা দেখেছে নিজের চোখে তারা বলেছে। উনি বললেন, কারা দেখেছে, কি বলো না বলো এগুলা ম্যাজিক পর্দা? তো সাথে সাথে কামলারা বলছে, আমরা নিজের চোখে দুপুর বেলায় দেখেছি। আমরা ভাতের কথা বলছি, পর্দা ভাত দিয়ে দিল। আমরা সাথে পানির কথা বললাম, পর্দার সাথে সাথে পানি ডেলিভারি দিল। আমরা কি চাইলাম, লবণ চাইলাম, সাথে সাথে পর্দা লবণ ডেলিভারি দিল। নিজের চোখে দেখলাম। হাজী সাহেব বিষয়টা বুঝতে পারলেন। বোঝার পরে বললেন, বাবারা, এরা তো সহজ সরল মানুষ, একটু বোকা টোকা, এই জন্য ওরা আসল বিষয়টা বুঝে নাই। তোমাদেরকে জিজ্ঞেস করি, বলো তো, তোমরা তোমাদের চাচিকে কোনোদিন দেখেছ? তারা বলে, না, দেখি নাই। ওনার আওয়াজ শুনেছ? জি না, আওয়াজ শুনি নাই। তাহলে উনি তো ভালো একজন পর্দানসীন নারী, পর্দার ভিতরে থাকেন, বাড়িতে কেউ নাই, কামলারা বদল্যারা খেতে আসছে, আর আসার পরে তাদের জন্য উনি যা যা তারা চেয়েছে উনি পর্দার তলা দিয়ে ঠেলে ঠেলে কি করেছেন, পাঠিয়েছেন। এখন এরা হলো বোকাশোকা মানুষ, এরা তো মনে করেছে পর্দা থেকেই মনে হয় হচ্ছে, বুঝাইতে পারেনি। এখন বলেন দেখি, বোকা মানুষ পর্দার এপারটাকেই দেখে, চোখ যতটুকু যায় অতটুকু দেখে। বুদ্ধিমান মানুষ পর্দার এপার নয়, পর্দার ওপার পর্যন্ত তার নজর চলে যায়, ঠিক কিনা? বোকা মানুষ মনে করছে পর্দা থেকেই হলো, এখান থেকেই হয়। আর বুদ্ধিমান মানুষ জানে না রে না, পর্দার পেছনে একটা হাত সক্রিয় আছে, যেই হাতটা জিনিসগুলো সরবরাহ করছে, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে রিজিক দেন। কে দেন? কে খাওয়ান? খালেদা হাসিনার নাম নিতে গেলে তো পাকা ছাদ উড়ে চলে যায়। আল্লাহর নাম এমন ভাবে নিচ্ছে মনে হয় যেন ভাসুরের নাম নিচ্ছে। কি খাওয়ায়? আরো আসতে, মহব্বতের সাথে। কি খাওয়ান? রিজিক দান করেন কে? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বোকা মানুষ মনে করে চাকরি খাওয়ায়, বোকা মানুষ মনে করে ক্ষেত খামার থেকে হয়, বোকা মানুষ মনে করে শিল্প কারখানা থেকে খাওয়া আসে, বোকা মানুষ মনে করে অন্য কিছু থেকে হয়। বুদ্ধিমান মানুষ জানে, ইমানদার মানুষ জানে, চাকরি একটা পর্দা, তার পিছনে হাত হলো মাওলার। ক্ষেত খামার একটা পর্দা, তার পিছনে হাত হলো কার? ঠিক তেমনি ভাবে ব্যবসা বাণিজ্য একটা পর্দা, তার পিছনে হাত কার? বুদ্ধিমান মানুষের দৃষ্টি পর্দার এপাশ পর্যন্ত না, পর্দার ওপাশেও যায়। ঠিক তেমনি ভাবে জীবনের কয়টা পার্ট? একটা পার্ট মৃত্যুর পর্দার এপাশে, আর আরেকটা হলো মৃত্যুর পর্দার ওই পাশে। মৃত্যুর পর্দার এপাশের যে পার্ট তাকে বলে দুনিয়া, মৃত্যুর পর্দার ওই পাশের যে পার্ট ওটাকে বলে আখিরাত। আসল জীবন কোনটা, দুনিয়া না আখিরাত? আসতে বলেন, কোনটা? দুনিয়ার জীবনের কোনো নিশ্চয়তা নাই। 10 বছর, 5 বছর, 40 বছর, 70 বছর, 80 বছর, এখান থেকে যাওয়াই লাগবে, চিরকাল থাকা যাবে না, ঠিক কিনা? আজ থেকে 200 বছর আগে যারা পৃথিবী দাপিয়ে বেড়াতেন,
আজকে তারা কেউ নাই, মাটির নিচে গাছতলায় আর পাঁচতলার ভিতরে শুয়ে মাটির সাথে মিশে গেছে, কোনো একটা খোঁজও পাওয়া যায় না, ঠিক কিনা? আজকে যারা আমরা আছি 200 বছর পরেও নিয়ম মাফিক কেউ থাকার সম্ভাবনা নাই। অবাস্তব না বাস্তব? আসল জীবন তাহলে কোনটা? দুনিয়ারটা না আখিরাতেরটা? যেটার শুরু আছে কোনো শেষ নাই, মৃত্যুর থেকে শুরু হবে, এরপরে আর কোনো শেষ নাই, কোনো শেষ নাই। খালিদিনা ফিহা, যেতে থাকবে যেতে থাকবে, হয় জান্নাত নয় জাহান্নাম। এজন্য নবীজি বলেন আদ-দারু দারান, বাড়ি তো মাত্র দুইটাই। আপনি বলবেন বাড়ি মাত্র দুইটা, এটা কওয়ার জন্য কি আবার নবীজি লাগে নাকি? আমরাও তো বুঝি বাড়ি দুইটা, তো কেমন? একটা হলো স্থায়ী আর একটা অস্থায়ী। আমাদের কার্ডে লেখা থাকে স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা, তো দুই বাড়ি, এটা তো সবাই জানে। এটা কি আবার নবী কওয়া লাগে? নবী বলতে হয়, কারণ তুমি যা বুঝছো এই বুঝ আসল বুঝ নয়, নকল বুঝ, ঠিক কিনা? নবীজি বললেন আদ-দারু দারান, বাড়িতে হলো দুটোই, ইম্মাল জান্নাতু আবিন নার, হয়তো জান্নাত নয় জাহান্নাম। দুটোই কি দুনিয়াতে না আখিরাতে? তাহলে মানুষের আসল বাড়ি আখিরাতে, হয় জান্নাত নয় জাহান্নাম। শান্তির বাড়ি জান্নাতে জায়গা নিতে হবে, অশান্তির ভাগার জেলখানা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া লাগবে, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, এর জন্য বলছিলাম মৃত্যুর এপাশের যে জীবন তাকে বলা হয় দুনিয়ার জীবন, মৃত্যুর ওপাশের জীবন যেটাকে বলা হয় আখিরাতের জীবন। আসল জীবন কোনটা? দুনিয়ারটা না আখিরাতেরটা? আরো আসতে বলেন। আখিরাত হলো খাজানা, দুনিয়া হলো নমুনা। আখিরাত হলো বিশ্ব গোডাউন, দুনিয়া হলো শোরুম। আরে আখিরাতেরটা কেমন হবে? দুনিয়ার আম যদি খাওয়া শুরু করেন, মনে করেন ফজলি চোষা ভালো ভালো আম সামনে নিয়ে বসেছেন, একটা খেয়েছেন যেই স্বাদ, পরেরটা খেলে মজা লাগছে, এরপরে পেট যত ভরতে থাকবে স্বাদ তত কমতে থাকবে। দুনিয়ার আম যখন খান আপনি, খাওয়ার সময় প্রথমটা যেই মজা নিয়ে খেয়েছেন, পরেরটা কি মজা ওই রকমই হয় না? একটু কম লাগে। পেট যত ভরতে থাকে মজা তত, আসতে বলেন, ঠিক কি ঠিক না? আখিরাতেরটা ঠিক উল্টা। প্রথম যেটা খাবে ওটা খাওয়ার পরে মনে হবে গোটা পৃথিবীর সমস্ত খাবারের স্বাদ আর টেস্টকে যদি এক পাল্লায় রাখা হয়, এটার টেস্ট সবগুলোকে হার মানিয়ে দিবে। প্রথমটা খাওয়ার পরে যখন দ্বিতীয়টা খাবে, প্রথমটার চেয়ে দ্বিতীয়টা 70 গুণ বেশি স্বাদ লাগবে। 2 নম্বর আমটা খেয়ে যখন 3 নম্বর আম খাবে, তখন ওটা দ্বিতীয়টার চেয়ে 70 গুণ বেশি স্বাদ লাগবে। 3 নম্বরটার পরে যখন 4 নম্বরটা খাবে, তখন আরো 70 গুণ বেশি স্বাদ লাগবে। পেট যত ভরতে থাকবে স্বাদ তত বাড়তে থাকবে। দুনিয়া আখিরাতের কোয়ালিটির মাঝখানে কোনো তুলনাই চলে না, ঠিক কিনা? আরে প্রিয় উপস্থিতি, এর জন্য বলছিলাম আসল জীবন কোনটা? মৃত্যুর পর্দার এপাশেরটা না ওপাশেরটা? বুদ্ধিমান মানুষ পর্দার এপাশটা দেখে না, বুদ্ধিমান মানুষ তো পর্দার পিছনেরটা দেখে। বোকা মানুষ পর্দার এপাশ নিয়েই ব্যস্ত থাকে, ওপারের আসল জীবন নিয়ে তার কোনো খবর নাই। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। ও বোকা, তুমি মৃত্যুকে মনে করেছো এই জীবনের ইতি, আর মনে হয় পরে কিছু নাই। বাস্তবে তো হলো মৃত্যু হলো চিরস্থায়ী জীবনের প্রভাতকাল। মৃত্যুর মাধ্যমে তুমি পর্দা পাড়ি দিলে, পুল পাড়ি দিলে, এই জগৎ থেকে ওই জগতে স্থানান্তরিত হলে মানুষ ধ্বংস হয় না, লয় হয় না, এক জগৎ থেকে আরেক জগতে পাড়ি জমায়, ঠিক কিনা? বাবা যখন মারা যান, লাশটা ঘরের মধ্যে এখনো রাখা, গোসল টোসল করিয়ে কাফন টাফন পরিয়ে বাবাকে রাখা হয়েছে ঘরের মধ্যে। ছেলে কাঁদে, মেয়ে কাঁদে,
আত্মীয় স্বজন কাঁদে, বন্ধু বান্ধব নিকটবর্তী ব্যক্তিরা কাঁদে, ছেলে মেয়ে কেঁদে মাঝে মাঝে বলে, আব্বা আমাদেরকে রেখে কোথায় গেলা? বলে কি বলে না, আব্বা কোথায় চলে গেলা? মেরে মোহতারাম দোস্ত, আব্বা তো এখানে শুয়ে আছে, কোথায় চলে গেল আবার? কেউই কথা বলে না। ভুল কথা বলিস কেন? তোর বাপ তো এনেই শোয়া, কই গেল আবার? বলে কেন? সবাই জানে এখানে যে শুয়ে আছে সে হলো আব্বার কায়া, আব্বার আকৃতি। আসল আব্বা পাড়ি জমিয়েছেন আব্বার যে রূহ। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আসল আব্বা চলে গেছেন এই জগৎ ছেড়ে চিরস্থায়ী জগতে, ঠিক কিনা? তাহলে আসল জীবন কোনটা? এটা না ওটা? আবার বলেন কোনটা? এটা না ওইটা? দুনিয়াতে শিক্ষা ব্যবস্থা দুই রকম। মৌলিকভাবে এক রকমের শিক্ষা ব্যবস্থা, শুধু মৃত্যুর আগের এই পারের দুনিয়ার জীবনটার সমাধানের কিছু আশ্বাস দেয়, নিশ্চয়তা দিতে পারে না। কি দেয়? আশ্বাস। কত টাকা লাগালো? হুজুর কি বললেন? আশ্বাস মানে? জি, আশ্বাস। কোটি টাকা খরচ করে ছেলেকে ডাক্তার বানিয়েছে, বিদেশ থেকে পড়িয়ে এনেছে, উচ্চতর ডিগ্রি নিয়ে ছেলে এসেছে। কোটি টাকা বিনিয়োগ করার পরে আশা ছেলে নিজেও বড় হবে, আমাকে কোটি টাকা না আরো কয়েক কোটি টাকা আরো ফিরিয়ে দিবে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। কোটি টাকা বিনিয়োগ করেছি, শত কোটি টাকা আমার ঘরে আসবে। বলেন না কেন? ঠিক কি ঠিক না? এই যে আশা নিয়ে বিনিয়োগ হলো, তারপরে যখন নাকি ছেলে আসলো, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এয়ারপোর্ট থেকে নেমে বাড়িতে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে সোনার ছেলেটা দুনিয়া থেকে চলে গেছে। কোটি টাকা যে বিনিয়োগ করা হয়েছিল বাস্তবায়ন হয়েছে কিছু না? শেষ। আশা নাই। আশা দেয়, আশ্বাস দেয়। আর আখিরাতের জীবন, ওটার ব্যাপারে নিশ্চয়তা দেওয়ার বিষয় আছে, ঠিক কিনা? এটা কোনো আশা টাশা না। মেরে মুহতারাম দোস্ত, এক প্রকারের শিক্ষা ব্যবস্থা যেটা শুধু ইহকালের সুখ সমৃদ্ধির আশ্বাস দেয়, নিশ্চয়তা দেয় না। আরেক প্রকারের শিক্ষা ব্যবস্থা তাকে ইহকাল এবং পরকাল উভয় জগতে তাকে সুখ সমৃদ্ধির নিশ্চয়তা দেয়। কিসের নিশ্চয়তা দেয়? সুখী জীবনের নিশ্চয়তা দেয়। হুজুর কি বললেন? সুখী জীবনের নিশ্চয়তা দেয় মানে? জি। এখন বুঝে থাকলে বলেন দেখি, কোন শিক্ষাটা পূর্ণ শিক্ষা, যেটা শুধু দুনিয়া পর্যন্ত সীমিত? আসতে বলেন। শুধু দুনিয়া নিয়ে, এই জগৎ নিয়ে ব্যস্ত থাকার যে শিক্ষা, সেটা কি পূর্ণ শিক্ষা না অর্ধ শিক্ষা? আর যে শিক্ষা মানুষকে দুনিয়া এবং আখেরাত, নকল এবং আসল উভয় জীবনে সুখ সমৃদ্ধির দিশা দেয়, মুক্তি এবং কল্যাণ আর সাফল্যের সিদ্ধান্ত দেয়, রাস্তা দেখায়, ওই শিক্ষাই হলো আসলে পূর্ণ শিক্ষা, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলেন তো দেখি, দুনিয়া আখিরাতে বাঁচবার এবং মুক্তির আর কল্যাণের সুখ সমৃদ্ধির ঠিকানা দেখায়, রাস্তা দেখায় যে শিক্ষা, সেই শিক্ষা হলো কোরআনী শিক্ষা। আসতে বলেন, কোন শিক্ষা? সেটা কোন শিক্ষা? আরো আসতে বলেন। কোরআন সুন্নাহর শিক্ষা হলো পূর্ণ শিক্ষা। কোরআন সুন্নাহ বিবর্জিত যত শিক্ষা আছে সব হলো অর্ধ শিক্ষা। হয় অর্ধ শিক্ষা নয় কুশিক্ষা, হয় অর্ধ শিক্ষা নয় তো কুশিক্ষা, দুইটার যে কোনো একটা হয়। আগে এই দুনিয়াবি শিক্ষা শিখেও মানুষের ভিতরে কিছু মানবতার গুণাবলী তৈরি হতো। বাবা মাকে দেখাশোনা করা, বাবা মার খেদমত করা, সমাজের জন্য কিছু করার মানসিকতা নিয়ে বেড়ে উঠতো। বলেন না কেন? দুনিয়ার শিক্ষাটাও মাশাআল্লাহ উন্নতি করতে করতে এখন শিক্ষা ব্যবস্থা আসছে বাবুর্চি বানানোর শিক্ষা। কিছু মনে করেন কি বানানোর শিক্ষা? বাবুর্চি। বড় বড় ডক্টররা সব বাবুর্চি হবে। মাশাআল্লাহ উন্নতি করতে করতে এই জায়গায় গেছে। তাও একটা বোঝা গেল যে না, বাবুর্চির কাজটাও তো একটা গুরুত্বপূর্ণ কাজ, ঠিক কিনা? এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু যে ভালো একটা রান্না বাড়া হইতেছে। নাচ গান কোন কাজের গো ভাই? বলেন না কেন? কোন কাজের?
নাচ গান দুনিয়াও ধ্বংস করে, আখিরাতও ধ্বংস করে। নাচ গানের কারণে দুনিয়ার উপরে আযাব গজব আসে। নাচ গান মানুষকে মুনাফিক বানায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, গান বাদ্য মানুষের ভিতরে নেফাকের বীজ তৈরি করে, আর মুনাফিকের জায়গা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্তরে হয়। তার আত্মমর্যাদাবোধ চলে যায়, তার গায়রত চলে যায়, যাত্রার সাথে ঢলাঢলি করে চারিত্রিক দৃঢ়তা সে নষ্ট করে ফেলে, তার চরিত্র ঠিক থাকে না। এজন্য দেখা যায় বড় বড় অভিনয় যারা করে অধিকাংশের ফ্যামিলি টিকে না। দুনিয়া এবং আখিরাতে উভয় জগতের মুক্তির পথ দেখায়, সেটা হলো পূর্ণ শিক্ষা। আপনি দেখবেন অর্ধ শিক্ষায় শিক্ষিত যদি নাকি পূর্ণ শিক্ষায় শিক্ষিতের সাথে উঠা বসা না করে, পূর্ণ শিক্ষার আলো তার ভিতরে যদি না ঢুকে, অনেক ইঞ্জিনিয়ার সাহেব আছেন, ডাক্তার সাহেব আছেন, ব্যবসায়ী আছেন, পেশাজীবী আছেন, যারা অর্ধ শিক্ষায় শিক্ষিত কিন্তু পূর্ণ শিক্ষিত ব্যক্তির পূর্ণ শিক্ষায় আলোয় আলোকিত হয়ে জীবন কাটায়। আছে না নাই? বলেন না কেন? এনাদেরকে ফজরের সময় দেখবেন সবার আগে মসজিদে চলে গেছে। বলেন না কেন? এনাদেরকে দেখবেন মাশাআল্লাহ রোজা রাখছে সময় মতো, আইয়ামে বীদের রোজাও রাখে, সোমবারও রোজা রাখে, বৃহস্পতিবারও রোজা রাখে, ঘুষ সুদ ইত্যাদি থেকে বেঁচে দেশকে উন্নত করে, নিজেকে উন্নত করে, নিজের বাচ্চা কাচ্চাকেও নীতিবান হতে শেখায়। বলেন না কেন? আছে না নাই? কিন্তু যারা পূর্ণ শিক্ষাকে অর্ধ শিক্ষা হিসেবে কটাক্ষ করে, পূর্ণ শিক্ষার আলো থেকে নিজেদেরকে দূরে রাখে, এরা আবু জেহেল আবু লাহাবের প্রেতাত্মার জীবন লাভ করে। এরা ফজরের আজান শুনলে তার কাছে নাকি বেশ্যার ডাক মনে হয়। বাংলাদেশের এক কবি একবার বলেছিল, ফজরের আজান শুনলে তার কি লাগে? বেশ্যার ডাকের মতো লাগে। আমরা শোনার পরে খুব পেরেশান হয়ে গেছিলাম, বেশ্যার ডাকটা কেমন, এই পর্যন্ত তো কোনোদিন শুনি নাই, এটা কেমন যে। তখন বুঝে আসলো যে যেই পাড়ায় ঘোরাফেরা করে সে সেই ডাক সম্পর্কে তো একটু বেশি পরিচিত হবে, এটাই স্বাভাবিক। নিজের পরিচয়টা দিয়ে দিচ্ছে। বুঝাইতে পারি নাই মনে হয়। মেরে মুহতারাম দোস্ত, হয়তো পূর্ণ শিক্ষায় নিজের বাচ্চাকে শিক্ষিত করব, নতুবা কমপক্ষে পূর্ণ শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। অবাস্তব না বাস্তব? নৃত্য কলার মাধ্যমে, নাচ গানের মাধ্যমে, পর্দা নষ্ট করার মাধ্যমে, বেহায়াপনা বেলিল্লাপনার মাধ্যমে, ঘষাঘষি আর ঢলাঢলির মাধ্যমে, যেটা ইসলাম হারাম করেছে, কঠিনভাবে নিষিদ্ধ করেছে, এই কাজের মাধ্যমে আর যাই হোক না কেন রাবেয়া বসরির উন্নত দল তৈরি হবে না, হাসান বসরি তৈরি হবে না, এদের পেট থেকে তো আবু জেহেল আবু লাহাবি তৈরি হবে। মেরে মুহতারাম দোস্ত, তাহলে বোঝা গেল এই কোরআন সুন্নাহর যে শিক্ষা, এটা হলো পূর্ণ শিক্ষা, সত্যিকারের মানুষ বানাবার শিক্ষা। এজন্যই রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন আর রহমান, মহাদয়াবান, যার উপরে অতিশয় দয়া করেন। আল্লামাল কোরআন, তাকে কোরআনের আলোয় আলোকিত করেন, তাকে কোরআন শিখান। কোরআন শিখানোর মাধ্যমে খালাকাল ইনসান, মানুষ বানান। এজন্য মানুষ হতে হলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প। প্রিয় উপস্থিতি, একটা সময় ছিল আমাদের দেশে, আজ থেকে প্রায় 30-40 বছর আগের কথা বলছি, যখন আমাদের দেশে স্কুল কলেজে পড়ুয়ারা পড়তেন ঠিকই, তাদের স্কুলেও পড়তেন, কলেজেও পড়তেন, বড় বড় পেশাজীবী হতেন, কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থাটা এমন ছিল, ছোটবেলায় ফজরের পরে বাবা মা দাদা দাদি নানা নানি উঠিয়ে পাঠিয়ে দিতেন, যাও মসজিদে মক্তবে পড়া হচ্ছে। বলেন না কেন? মসজিদে মক্তবে পড়া হচ্ছে, যাও। স্কুলে পড়ে, তার স্কুল শুরু হতো 10টা থেকে। বলেন না কেন? স্কুল শুরু হতো 10টা থেকে, মিনিমাম 9টার আগে তো নিচে স্কুলই ছিল না। 10টা থেকে স্কুল শুরু হয় বা 9টা থেকে শুরু হয়, শ্রেণী ভেদে কারো 1টার সময় ছুটি হয়ে যেত, কারো 5টার সময় ছুটি হতো। বলেন না কেন? কিন্তু স্কুলের টাইম ছিল ওইটা। বাচ্চারা কি করত? ছোটবেলায় উঠে ঘুম থেকে ওঠার পরে বাবা মা উঠাই দিত, ওঠ 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 ওঠ। উঠে কোথায় পাঠাইতো?
মসজিদে পাঠায় দিত। আমাদের এখানে মুরব্বীরা যারা আছে, আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা একটু হাত তুলে দেখান তো যে আপনারা মসজিদের মক্তবে গিয়ে ছোটবেলায় পড়াশোনা করেছিলেন। কে কে একটু হাত উঠিয়ে দেখান তো দেখি। সুবহানাল্লাহ, হাত নামান। আজ আপনারা দেখাতে পেরেছেন, আজ থেকে 40 বছর পরে এই প্রশ্ন করলে এরকম বিশাল না, এর চাইতে 10 গুণ বড় মজলিসের ভিতরে 10টা হাত উঠা বড় কঠিন হবে। শিক্ষা ব্যবস্থা ধীরে 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 আস্তে 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 একটা টার্গেটকে সামনে রেখে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, ফেরেশতার জাতিকে শয়তানের জাতে পরিণত করা হবে। ওইভাবে যাচ্ছে, একদিনে হয় নাই। ফলশ্রুতিতে কি হতো, আমাদের দাদারা, আমাদের বাবারা যারা ছোটবেলায় মসজিদের মক্তবে কোরআন সুন্নাহর আলো সামান্য পেয়েছে, ওরা কিন্তু আলেম হয় নাই, কিন্তু কোরআনের আলো পেয়েছে। বলেন না কেন? আদব কায়দা শিখেছে, মুরব্বীদের সাথে কিভাবে চলতে হয় ওটা ওইখানে শিখতো, এলাকার মুরব্বীদের সাথে কি আচরণ করতে হয় ওটা শিখতো, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে এটা শিখতো। এজন্য পুরা অফিসের ভিতরে দেখা যেত, আজ থেকে 30-35 বছর আগে যান, পুরা অফিসের ভিতরে যদি আপনি খুঁজতেন 40 বছর আগে, কি যে আপনাদের এখানে কেউ দুর্নীতিবাজ ঘুষখোর আছে কিনা, তো তাহলে দেখা যেত গোটা অফিসের ভিতরে 1-2 জন চিহ্নিত ঘুষখোর থাকতো, যে সবাই প্রতি 2টা ঘুষ খায়। বলেন না কেন? এরকম ছিল না? আস্তে আস্তে মক্তবের সিস্টেমটা অফ করে দেওয়া হয়েছে সুকৌশলে, সুকৌশলে অত্যন্ত পরিকল্পিত ভাবে। সকাল বেলায় বাচ্চারা যেন কোথায় যেতে না পারে, তারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বড় বড় বিজ্ঞানী হবে, তারা সচিব হবে, মন্ত্রী হবে। ছোটবেলায় তারা যেন কোরআনের আলোটা না পায়, কোরআনের পরিবেশটা যেন না পায়, এটার জন্য এটা যদি বলা হতো যে মক্তব বন্ধ, তাহলে কেউ কি মানত? তুমুল আন্দোলন হতো। এজন্য মক্তব বন্ধ একবারও বলা হয় নাই। সুন্দর কিছু স্লোগান আমদানি করা হয়েছে, বলবো নাকি? স্লোগানগুলো কিছুদিন চালানো হয়েছে। কি? শিক্ষাই জাতির মেরুদণ্ড। অবাস্তব না বাস্তব? কোন শিক্ষা? স্বশিক্ষা না সুশিক্ষা? আসতে বলেন। সুশিক্ষা। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা খুব ছড়িয়ে দেওয়া হলো, সবাই বলতে লাগলো। তারপরে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি বিশ্ব সভায় তত বেশি উন্নত। বলেন না কেন? মুখস্থ করিয়ে দেয়া হলো সবাইকে, আমরা সবাই মুখস্থ করে ফেললাম। এরপর আস্তে করে বলা হলো এই শিক্ষার দায়িত্ব এটা কি শুধু সরকারের? শিক্ষার হার দেশে বাড়াতে হবে, বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। কি বাড়াতে হবে? শিক্ষার হার বাড়াবার জন্য শুধু সরকারের দায়িত্ব নয়, এটি তো জনগণেরও এখানে কিছু দায়িত্ব আছে। তো কি করা? কিন্ডারগার্টেন সিস্টেমের আবির্ভাব ঘটল 90-এর দশকের পর থেকে। 90-এর দশকের শেষ থেকে কিন্ডারগার্টেন সিস্টেম এদেশে ব্যাপকভাবে কি করা হলো? শুরু করানো হলো। সরকারকে বোঝানো হলো শুধু সরকারি স্কুল কেন থাকবে, সরকারের কি এত টাকা আছে? সরকারের চাপটা কমে যাবে যদি বেসরকারি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান কি হয়, বেশি তৈরি হয়। আর বেসরকারি লোকদের মাথার ভিতরে পুঁজিপতিদেরকে ঢুকাইতে লাগলো, তোমরা একটা স্কুল প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? সেই স্কুলে ওটা দিয়ে তোমাদের ভালো কি হবে? ইনকাম হবে, এটাও একটা ইনকামের সোর্স। এই জিনিস দেখাই প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান। তারপরে কি হলো আপনারা জানেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর ভিতরে ক্লাসের শিফট ছিল কয়টা? একটাই। 10টা থেকে শুরু হইতো, ওই 4টা বা 5টা পর্যন্ত যেত, কারো 12টা পর্যন্ত, কারো 1টা পর্যন্ত, কারো ঠিক কি ঠিক না? 10টা থেকে শুরু হতো। এখন বলতে লাগলো তোমরা যেহেতু বেসরকারি লোকদেরকে, তোমরা যেহেতু শিক্ষার দিকে এগুচ্ছ, শিক্ষার প্রসারে তোমরা গুরুত্বপূর্ণ অবদান রাখছো, তোমাদেরকে কিছু পুরস্কার দেওয়া দরকার। এবং কিছু পুরস্কারের ব্যবস্থা হলো। খুব খুশি, শিক্ষায় অবদান রাখছে। তো তোমরা তো একটা বিল্ডিং ভাড়া করছো, একটা বিল্ডিং বানাচ্ছ, তাহলে এখানে টাকাটা শোধ করতে হলে একটা সিস্টেম করো, 2 শিফটে পড়াও। কয় শিফটে? 2 শিফটে পড়াও। মর্নিং শিফট, ডে শিফট, 2 শিফট করে দাও। একই জায়গা 2 বার ভাড়া হবে।
একই জায়গা কয়বার ভাড়া? এখন তো আরো বুদ্ধি দিছে, ওইটাকেই আবার সন্ধ্যার সময় কোচিং সেন্টার বানায় দাও, এবার ট্রিপল ভাড়া। কয় না কেন? আছে না নাই? তো পুঁজিপতিরা চিন্তা করলো ভালো পয়সা কামানোর ব্যবস্থা দেখা যায়। এখন শিক্ষা ব্যবস্থা কি হইল বলেন? 2 শিফটে চলে আসলো। কিন্ডারগার্টেন সিস্টেমটা কয় ভাগে ভাগ হয়ে গেল? 2 শিফটে। একটা মর্নিং শিফট, একটা মর্নিং শিফট শুরু হয় আপনার 6টা 6:30 থেকে, ফজরের পরের থেকে। আর ডে শিফটটা শুরু হইতেছে কয়টা থেকে? ওই 12টা থেকে বা 11টা থেকে। বুঝতে পারি না। এটা যে একটা সুকৌশলে আমাদের দেশ থেকে মক্তবের শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা যেন বাচ্চারা ব্যাপক হারে মসজিদ থেকে নিতে না পারে, এটার সুপরিকল্পিত ব্যবস্থা, এটার প্রমাণ আপনি নিজেই চিন্তা করলে পাবেন, অন্য কেউ লাগবে না। কেন দেখেন আপনি, উচিত ছিল কি ডে শিফটে কারা যাবে আর মর্নিং শিফটে কারা যাবে? মর্নিং শিফটে ওই সমস্ত ছেলেরা যাবে যারা বড় হয়ে গেছে, যাদের ঘুমের প্রয়োজন কম। বলেন না কেন? যাদের ঘুমের প্রয়োজন কম, ওই সমস্ত ছেলেরা, বাচ্চারা কোথায় যাবে? ওই সমস্ত ছেলে মেয়েরা মর্নিং শিফটে যাবে, সকালবেলায় উঠবে। অর্থাৎ ধরেন আপনি ক্লাস 5 থেকে উপরে যারা আছে বা 6 থেকে উপরে যারা আছে, এরা কোন সময় আসবে? মর্নিং শিফটে আসবে, সকাল সকাল আসবে, এসে পড়ে টড়ে চলে যাবে। মেডিকেল সায়েন্স বলে ছোট বাচ্চার জন্য ঘুম তার শারীরিক মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঠিক কিনা? ইসলামও তাই বলে। এজন্য ইসলাম 7 বছর পর্যন্ত কোনো বাচ্চাকে নামাজ, ওই বাচ্চার ফজরের নামাজের সময় তার ঘুম দরকার, তার টানা ঘুম একটু বেশি দরকার, ঘুমাক। এজন্য দুনিয়াতে একটা বাচ্চা যখন আসে প্রথম দিন ঘুমায় কয় ঘন্টা? 23 ঘন্টা ঘুমায়। দ্বিতীয় দিন 22.5 ঘন্টা পায়, আস্তে আস্তে 22 ঘন্টায় আসে, আস্তে আস্তে 21 ঘন্টায় আসে, আস্তে আস্তে 20 ঘন্টায় আসে, আস্তে আস্তে 18 ঘন্টায় আসে। কমতে 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 যত বড় হতে থাকে, যখন সে মোটামুটি কিশোর হয়ে যায়, কিশোরী হয়ে যায়, তখন তার ঘুম ফিক্সড হয়ে যায় 8 ঘন্টায় এসে। 6 থেকে 8 ঘন্টা হলেই হয়ে যায়। অবাস্তব না বাস্তব? তাহলে মেডিকেল সায়েন্সও বলে, ইসলামও বলে একটা বাচ্চার ঘুম, টানা ঘুম অনেক দরকার। এজন্য তার ফজরের নামাজের বাধ্যবাধকতা 6 বছর 7 বছর পর্যন্ত ইসলাম তাকে দেয় নাই। ওই সময়টা তার ঘুম দরকার। তো উচিত তো ছিল যাদের ঘুম বেশি দরকার তারা ঠান্ডা ভাবে ঘুম থেকে উঠবে, 7টা 8টার সময় উঠে নাস্তা টাস্তা করে 10টার সময় 11টার সময় ক্লাসে যাবে। ডে শিফটটা তারা পাবে, আর মর্নিং শিফটটা যারা বড় হয়ে গেছে, যাদের ঘুমের চাপ কম, তারা পড়বে। এরকমই তো বাস্তবতা। কি এরকমই বাস্তবে? কি ঠিক উল্টা। মর্নিং শিফটে ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চাদেরকে এরকম ঢুলছে তারা, বইয়ের বোঝা কান্দে দিয়ে তাদেরকে নিয়ে ওখানে নিয়ে বসায় দেওয়া হয়। অবাস্তব না বাস্তব? কেন? যে কোনো মূল্যে সকালবেলায় ফ্রেশ দিমাগে একটা বাচ্চা যে মসজিদে গিয়ে কোরআন সুন্নাহ শিখতো, পূর্ণ শিক্ষার আলোয় আলোকিত হতো, নীতিবান হতো, এই নৈতিক শিক্ষা থেকে ছোটবেলায় তাকে বঞ্চিত করে দেওয়া, সে যেন আর ওটা নিতে না পারে। ঘুম থেকে উঠে মাথা ফ্রেশ, কোরআন সুন্নাহর শিক্ষা গিয়ে মসজিদে নিয়ে আসছে। এই বাচ্চা জীবনে আর যাই করুক না কেন, ঘুষ খাওয়ার আগে 5 বার দিল কাঁপে। কারো উপরে আক্রমণ করার আগে 10 বার দিল কাঁপতো যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, দুনিয়াতেও মায়ের আসবে। ঠিক কি ঠিক না? ব্যাস আস্তে করে খুব কৌশলে ছোট্ট বাচ্চাদের যেই সময়টায় তারা কোরআন শিখতে গিয়ে ফ্রেশ দিমাগ আর মাথা নিয়ে, ঠিক সেই সময়টাতেই মর্নিং শিফটে তাদের শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে। আর ধামড়াগুলা যেগুলোর জন্য ফজরের নামাজ ফরজ, ওগুলাকে দিছে 10টার সময় থেকে 11টার সময় থেকে। বলেন না কেন? অবাস্তব না বাস্তব? বাস্তব। সুকৌশলে প্রথমে কোরআন সুন্নাহর শিক্ষাটা আস্তে করে বাইপাস করে দিছে। কি বলে দিল? কোরআন সুন্নাহ আপনারা শেখাবেন, অসুবিধা কি? হুজুর রেখে দিবেন। কি রেখে দিবেন? হুজুর রেখে দিবেন। আরে বাবারে, আপনার বাচ্চাকে আপনি অক্সফোর্ডের টিচার এনে যদি বাড়িতে বসে পড়ান, শিক্ষার পরিবেশে তাকে না পাঠান, স্কুলে না পাঠান, তার মেধার পরিপূর্ণ বিকাশ কখনোই ঘটবে না।
বলেন না কেন? বাচ্চার মেধার পূর্ণ বিকাশ কখন ঘটে? যখন শিক্ষার পরিবেশে যায়। ছোট ছোট বাচ্চারা শিক্ষার পরিবেশে মসজিদে যেয়ে শিখত, মসজিদের মক্তবে গিয়ে শিখত, ওই পরিবেশটা যেন না পায়, তার ধর্মীয় পূর্ণ বিকাশটা যেন না ঘটে, তার ভিতরে সুস্থ মানসিকতার পূর্ণ বিকাশ যেন না ঘটে, সেই ব্যবস্থাপনা করে দেওয়া হয়েছে খুব কৌশলে। মেরে মোহতারাম দোস্ত, এখন সময় এসেছে 10 বার চিন্তা করার, আপনার বাচ্চাকে আপনি কোন শিক্ষায় শিক্ষিত করবেন। একটা সময় ছিল স্কুলের ভিতরেই বাচ্চারা যে সমস্ত নীতির কথাগুলা পড়তো, শিক্ষকরা যে সমস্ত নৈতিক শিক্ষা দিতেন, সেই সমস্ত বিষয়গুলো দিয়ে নীতিবান ইঞ্জিনিয়ার, নীতিবান ডাক্তার, নীতিবান রাজনীতিবিদ, নীতিবান সমাজসেবক, নীতিবান এমপি, নীতিবান চেয়ারম্যান তৈরি হতো। বলেন না কেন? কেন? ওখানে ইসলাম ধর্ম নামেও একটা শিক্ষা ছিল এবং এটা গুরুত্বের সাথে পড়ানো হতো। তাছাড়া তারা আবার সকালবেলায় সকলেই মসজিদে গিয়ে মক্তবে কি করত? ছোট বড় সব গিয়ে পড়ালেখা করে আসতো। ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষাটা সে কচি অবস্থায় তার দিলের ভিতরে সে ঢুকিয়ে নিয়েছে। এরা বড় হয়ে নীতিবান হতো। যখন থেকে এই কিন্ডারগার্টেন সিস্টেম চালু করে মক্তবে অর্থাৎ ধর্মীয় পরিবেশে গিয়ে ধর্ম শিক্ষা, নীতি শিখার, নৈতিক পরিবেশে গিয়ে নীতি শিখার ব্যবস্থাকে কণ্ঠরোধ করে দেয়া হলো, বন্ধ করে দেয়া হলো, আপামর জনসাধারণ আর পারে না, তখন অবস্থাটা কি দাঁড়ালো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরা যখন বড় হচ্ছে, দুর্নীতির মহোৎসব চলছে। এখন মাশাআল্লাহ, আমি বললাম না, আপনি যদি 40 বছর আগে একটা অফিসে যেতেন, 40-50 বছর আগে, ভাই আপনাদের এখানে ঘুষখোর কে কে? তো সবাই বলে যে দেন না, বলেন না কেন? এখন যান, মাশাআল্লাহ, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমাদের কি পরিমাণ হয়েছে, মাশাআল্লাহ, আমরা খুব খুশি। উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে। কিন্তু মানুষের মানবিকতা, মনুষ্যত্ব দূর হয়ে পাশবিকতার, পশুত্ব তার ভিতরে লালিত হচ্ছে, অমানুষ হচ্ছে, নীতিবোধ দূর হয়ে গেছে। এখন একটা অফিসে গিয়ে জিজ্ঞেস করলে, ভাই আপনাদের এখানে ঘুষ খায় না, নীতিবান আছে কে আছে একদম ঘুষ খায় না? অনেক সময় বলবো যে আমাদের এই বিল্ডিং এ যে কয়টা অফিস আছে এখানে তো কেউ নাই, তবে পাশের বিল্ডিং এ শুনছি একজন আছে খুব ভালো খায় না। উন্নয়নের উন্নতি এই স্তরে গেছে। বলেন না কেন? ঠিক কি ঠিক না? তাহলে এখন আমাদের কোন উন্নতি দরকার? মানবতা, মনুষ্যত্বের উৎকর্ষ সাধন দরকার। যাদের ভিতরে মানবতা বোধ আছে, আত্মমর্যাদা বোধ আছে, তাদের ভিতরে স্বাধীনতার চেতনা লালিত হয়, তারা কখনো বিজাতীয় কালচারের কাছে আত্মসমর্পণ করে না, ইভেন তাদের ভাষার কাছেও আত্মসমর্পণ করে না। ওই সময় স্বাধীনতা যুদ্ধ তুঙ্গে, কার বিরুদ্ধে? ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন চলছে। কংগ্রেসের সভাপতি তখন মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। কংগ্রেসের সভাপতি কে ছিলেন? আরে মাওলানা আবুল কালাম আজাদ, নেহেরু, তারপরে সর্দার বল্লভভাই প্যাটেল, এগুলো সব তার অধীনে কাজ করতো। মাওলানা আবুল কালাম আজাদ ছিলেন সভাপতি, অল ইন্ডিয়া কংগ্রেসের সভাপতি ছিলেন, ঝানু রাজনীতিবিদ। মাওলানা আবুল কালাম আজাদের সাথে একবার ভাইস রয় সাক্ষাৎ করলেন, মানে কোনোভাবে দেখা সাক্ষাৎ করায় নমনীয় করে ফেলা যায় কিনা, আন্দোলনটা কমানো যায় কিনা। আন্দোলন তো তুঙ্গে, হিন্দু মুসলিম সব একাকার হয়ে তখন কি করছে? ভারত থেকে ওদেরকে খেদাও, অসহযোগ আন্দোলন চলছে। মাওলানা আবুল কালাম আজাদ গেলেন, ভাইস রয়ের সাথে সাক্ষাৎ, কথাবার্তা হবে। মাওলানা আবুল কালাম আজাদ একজন দোভাষী নিয়ে গেলেন। কি নিয়ে গেলেন? ট্রান্সলেটর নিয়ে গেলেন, যে ওনার কথাটা ইংরেজিতে কি করবে? ভাইস রয়কে অনুবাদ করবে। তোরা বললো আমাদের কাছে আছে অনুবাদক, দরকার নেই, আমাদের কাছে ভালো ভালো ট্রান্সলেটর আছে। ওকে, ঠিক আছে, কথাবার্তা হচ্ছে। মাওলানা সরকারের জুলুম, নির্যাতন, বেইনসাফি, সাম্রাজ্যবাদী মানসিকতা, এগুলোর বিরুদ্ধে কঠিনভাবে কি দিচ্ছেন? কথাবার্তা বলছেন।
আর ট্রান্সলেটর সেগুলা কি করছে, ভাইসরয়ের কাছে ট্রান্সলেট করে। তো ট্রান্সলেট করবার সময় সে করে কি, মাওলানার শব্দগুলাকে কি করে দেয়, মানে উনি যে কঠিন করে বলছেন ওটাকে নরম করে, মানে তেল মারা মার্কা করে অনুবাদ করছে। তো যখনই সে উল্টাপাল্টা করে তখনই সাথে সাথে মাওলানা বলে দেন এই ওয়ার্ড না, এই ওয়ার্ড হবে। উনি সাথে সাথে কি করেন, ধরিয়ে দেন এই ওয়ার্ড না, কি হবে, এই ওয়ার্ড হবে। এই তেল মার্কা শব্দ না, যে শব্দ বলছি সেটাই বলো, আর না পারলে তোমাকে কিছু করার দরকার নেই, আমি অন্য লোক আনবো। তো ভাইসরয় ইংরেজিতে বলছে, মাওলানা আপনি তো ইংরেজি খুব ভালো জানেন। কি জানেন? ইংরেজি তো খুব ভালো জানেন, সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য শব্দের এটা আপনি জানেন এবং ধরে আপনি ঠিক করে দিচ্ছেন, তাহলে দোভাষের কি দরকার? কিসের দরকার? দোভাষের কি দরকার? আসেন আপনার সাথে ইংরেজিতেই কথা বলি, আপনি ভালো ইংরেজি জানেন, আপনি ইংরেজিতেই বলেন, তাহলে তো হয়ে যায়। মাওলানা হেসে দিয়ে বললেন, তাহলে আর তোমার সাথে আমার লড়াই কিসের? আমি তোমার ভাষায় কেন কথা বলবো? তুমি আমার ভাষা শিখে তারপরে আমার সাথে কথা বললে বলবা। তোমাকে আমি চারেনা দিয়েও মূল্যায়ন করি না, তুমি দখলদার, তুমি দখলবাজ। তোমার ভাষা বলতে আমার ঘৃণা লাগে, আমি জানি খুব ভালো, কিন্তু তারপরও আমি তোমার সামনে তোমার ভাষায় কথা বলবো না। তুমি নতি স্বীকার করে আমার ভাষা শিখে আমার ভাষায় কথা বলবা, আমি তোমার ভাষায় কেন বলবো? এগুলো আত্মমর্যাদাবোধ। এরকম আত্মমর্যাদাবোধ থাকলে সুপার পাওয়ার ব্রিটিশকে লাথি মেরে হিন্দুস্তান থেকে খেদানো গিয়েছে, ঠিক ঠিক। আর আমরা নিজেদের স্বাধীনতার চেতনা খালি মুখে বড় বড় গাল গল্প, কেউ উপরে উপরে আতাত করতেছে আর কেউ তলে তলে আতাত করে ক্ষমতায় থাকবার আর উঠার ধান্দা করতেছে। কিসের স্বাধীনতা? ফালতু কথা বলে সবাই। স্বাধীনতার চেতনা শিখতে হলে মাওলানাদের কাছে শিখে। মাওলানারা স্বাধীনতার চেতনা দিতে পারে। মাওলানাদের সাথে যাদের সম্পর্ক তাদের ভিতরে স্বাধীনতার শক্তি থাকে। মাওলানাদের সাথে যে সমস্ত ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং পেশাজীবীদের ভালো সম্পর্ক থাকে, আত্মিকভাবে তারা তাদের সাথে কি করে, একাত্মতা ঘোষণা করে কোরআনের আলোয় নিজের জীবনকে আলোকিত করে, তাদের ভিতরে স্বাধীনতা বোধ থাকে, নৈতিক বোধ থাকে, তারা কথা বলতে পারে। তাহলে দৃঢ়তা থাকবে না, ওই বিড়ালের মতো মিউ মিউ করে জীবন চলবে। রাগ করলেন নাকি? রাগ হলেও কিছু করার নেই। তাহলে বলেন তো দেখি, আমাদের বাচ্চাদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করব? গোলামীর মানসিকতার শিক্ষা না স্বাধীনতার চেতনার শিক্ষা? কোন শিক্ষা? অর্ধ শিক্ষা না পূর্ণ শিক্ষা? কোন শিক্ষা যেটা নাকি আধা মানুষ আধা জানোয়ার বানায়, নাকি পূর্ণ মানুষ বানায়? এক কথায় কোরআন সুন্নাহর শিক্ষায় আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত করব ইনশাআল্লাহ। কে কে রাজি আছে? হাত উঠায়। আল্লাহু আকবার। হাত নামাই। খাঁটি মানুষ তৈরির কারখানার নামই হলো, বলেন ঠিক কিনা? এই কারখানাগুলো সচল থাকবে না অচল হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে না চলবে? এগুলা চললে আমাদের ভিতরে নৈতিক বোধ তৈরি হবে। এগুলা বহাল থাকলে আমাদের ভিতরে স্বাধীনতার চেতনা বৈশিষ্ট্য অবশিষ্ট থাকবে। না হলে কিন্তু ওদের লেজুর ভিত্তি করেই জীবন পার করতে হবে। অবাস্তব না বাস্তব? এজন্য মাদ্রাসার সাথে কে কে থাকবো হাত উঠাই দেখি একটু। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। হাত নামাই। মাদ্রাসায় কিছু আপনারা হাদিয়া দিবেন? দিতে মন চায়? হ্যাঁ, আসলেই মন চায়? আমি জোর করব না। কার কার মন চায় হাত উঠাই দেখি, আমি মাদ্রাসার সাথে থাকবো ইনশাআল্লাহ। দেখি তো হাতগুলা দেখি, যারা স্বেচ্ছায় চান যে আমি ইনশাআল্লাহ মাদ্রাসার সাথে থাকবো, আল্লাহ চায় তো, দেখি হাত উঠাই। আমি একটা দোয়া করব, যে দোয়াটা কোটি টাকা না, কোটি বিলিয়ন ডলার দিয়েও আপনি পাবেন না অন্য জায়গায়। একটা দোয়া করব যারা আসলেই সুশিক্ষার প্রচার প্রসারে নিজেদেরকে নিয়োজিত করতে চায়। আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ, যারা হাত উঠিয়েছেন এদের বাড়িতে কখনো আপনি অভাব দিয়েন না। আয় আল্লাহ, এদের সন্তানদের ভিতরে আপনি চারিত্রিক অধপতন দিয়েন না। আয় আল্লাহ, এদের সন্তান সন্ততি খানদানের ভিতরে আপনি চারিত্রিক দৃঢ়তা, স্বাধীন মানসিকতা এবং সত্যিকারের মাথা উঁচু করে বেঁচে থাকবার মানসিকতা তাদেরকে আপনি নসিব করেন। আয় আল্লাহ, তাদেরকে দেশ, দিন, ধর্ম সবকিছুর জন্য উৎসর্গ প্রাণ হওয়ার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, অভাব বাড়িতে আপনি পাঠিয়েন না, সমৃদ্ধি দান করেন, দুনিয়া আখিরাতের সমৃদ্ধি এবং সুখ নসিব করেন। আমিন, আমিন, আমিন।
হাত নাড়াই, আমিন, আল্লাহু আকবার।